আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে আক্রমণের মুখে ৩ জন মহকুমা ম্যাজিস্ট্রেট। ঘটনা কৈলাসহর মহকুমার। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে থানায়। আবারও জানাই যে সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে আক্রমণের মুখে ৩ জন মহকুমা ম্যাজিস্ট্রেট। ঘটনা কৈলাসহর মহকুমার। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে থানায়। ঘটনার বিস্তারিত বিবরণ জানো ইতিমধ্যেই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দত্ত। দেবাশিস, সরাসরি তোমার কাছে যাব যে এই গোটা ঘটনাটি ঠিক কি হয়েছিল। প্রথমে যেটা আমি জানাবো যে কৈলাসহরের এটা যে ঘটনাটা এতক্ষণ তুমি দর্শককে জানালে, এই ঘটনাটা কিন্তু কোনো এদিকে এরিয়া বা কোনো প্রত্যন্ত কোনো এরিয়া বা গভীর কোনো জঙ্গল এরিয়াতে নয়। এটা একদম জেলা সদরের একদম খুদ শহর এলাকায় এই ঘটনাটা সংঘটিত হয়েছে। আজ দুপুর 2:30 নাগাদ কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ওনার নিজ চেম্বারে এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সাংবাদিক সম্মেলনে একদম সরাসরি ভাবে এসডিএম প্রদীপ সরকার জানান যে গতকাল কৈলাসহর মহকুমার 3 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসিএম বিশ্বজিৎ দাস, সৌমেশ বণিক এবং সঞ্জীব দেববর্মা, ওনাদের নেতৃত্বে প্রচুর ত্রিপুরা পুলিশ, পিএসআর এবং সিআরপিএফ বাহিনীদের নিয়ে দীর্ঘদিন ধরে দখলকৃত কৈলাসহর পুর পরিষদের দখলকৃত কিছু জায়গা দখলমুক্ত করতে ওনারা অভিযানে নামেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন পূর্বেও এই জায়গাগুলি দখলমুক্ত করতে প্রশাসন নেমেছিলেন, কিন্তু সেই সময় দখলকারীরা কিছু আদালতের কিছু রায়ের কপি দেখিয়েছিলেন, যার ফলে সেই সময়ে আজ থেকে 10-15 দিন পূর্বে দখলমুক্ত করতে পারেনি প্রশাসনের আধিকারিকরা। কিন্তু সেই অনুযায়ী গতকাল পুনরায় ডিসিএম বিশ্বজিৎ দাস, সৌমেশ বণিক এবং সঞ্জীব দেববর্মার নেতৃত্বে প্রচুর টিএসআর পুলিশ বাহিনী গিয়ে কৈলাসহর পুর পরিষদের অফিস চত্বরে গিয়ে হাজির হয়। সকাল 11টা থেকেই শুরু হয় দখলমুক্ত অভিযান। প্রায় শেষ দিকে বিকাল তখন 3টা নাগাদ দখলকারীর মধ্যে অনেকেই, এখানে পুরুষ মহিলা অনেকেই উপস্থিত ছিলেন এবং প্রথম থেকেই দখলমুক্ত অভিযানের বাধা দিয়েছিলেন। বিকাল 3টা নাগাদ হঠাৎ করে দখলকারীদের মধ্যে নির্মল মালাকার এবং সবুজ মালাকার নামে 2 যুবক হঠাৎ করে ধারালো দা নিয়ে উপস্থিত ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসিএম বিশ্বজিৎ দাসের উপর চড়াও হাতে উদ্যত হয়। সঙ্গে সঙ্গে উপস্থিত কিছু সাধারণ মানুষরা এবং পুলিশ কর্মী এবং সিআরপিএফ থাকার কারণে নির্মল মালাকার সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয়। পরবর্তী সময়ে এই গোটা শহর এলাকায় এবং কৈলাসহর পুর পরিষদ অফিস চত্বর এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। সাথে সাথে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 3 ডিসিএম সঞ্জীব দেববর্মা এবং সৌমেশ বণিক এবং বিশ্বজিৎ দাস, এই 3 ডেপুটি ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করা হয় সবুজ মালাকার এবং নির্মল মালাকারের বিরুদ্ধে। লিখিত অভিযোগ করার কিছুক্ষণের পরেই অর্থাৎ গতকাল রাতের মধ্যেই সবুজ মালাকারকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও আজ অব্দি অর্থাৎ আজ বিকাল 4টা অব্দি এখনো পর্যন্ত কৈলাসহর থানার পুলিশ নির্মল মালাকারকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও পুলিশ নির্মল মালাকারকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে গতকাল রাতে কয়েকবার নির্মল মালাকার বাড়ি রেড করেছিল এবং বিভিন্ন জায়গা তল্লাশি করেছিল, যদিও পুলিশ কোনো সফলতা পায়নি কিংবা নির্মল মালাকারকে গ্রেপ্তার করতে পারেনি। তবে শৈলী যে বিষয়টা আশ্চর্যজনক হলো, সত্যি এই ঘটনাটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। 1984 সাল থেকেই দখলকারীরা কৈলাসহর পুর পরিষদের সেই জায়গাগুলি দখল করে রেখেছিলেন। ভোট ব্যাংকের রাজনীতির কারণে বিগত দিনে বামপন্থীরা কিংবা বামেদের দখলে থাকা তৎকালীন কৈলাসহর পুর পরিষদ সেই জায়গাগুলি দখল করেনি। ভোট ব্যাংকের রাজনীতির কারণে দেখা যাচ্ছে এইসব বলে বলে তার দিনগুলি চালিয়ে গিয়েছিলেন। 2018 সালে যখন রাজ্যে নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং 2000 মধ্যবর্তী সময়ে অর্থাৎ 2019 সাল নাগাদ যখন কৈলাসহর পুর পরিষদ বিজেপির দখলে যায়, তখন থেকেই বিজেপির নেতৃত্বাধীন কৈলাসহর পুর পরিষদ সরাসরি এই অভিযানে নামতে কিছুটা হলেও দেখা গেছিল। যখন গত 2 বছর আগে কৈলাসহর পুর পরিষদের পুরমাতা অর্থাৎ চপলা রানী দেবরায়ের নেতৃত্বে যখন কৈলাসহর পুর পরিষদ গঠন হয়, চপলা রানী দেবরায় প্রথম থেকেই বলেছিলেন কৈলাসহর পুর পরিষদের যেসব জায়গাগুলি যেসব মানুষরা দখল করেছেন তা অবিলম্বে সেই দখলকৃত জায়গাগুলি উদ্ধার করতে হবে। এবং বিশেষ করে গতকাল যে অভিযানটা করা হয়েছিল একমাত্র চপলা দেবীর কারণেই সরকারি জায়গাগুলি দখলমুক্ত করা গেছে বলে অনেক রাজনৈতিক মহলের অভিমত
এবং বিশেষজ্ঞদের অভিমত। চপলা দেবী যদিও সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি অনেক কিছু না বললেও চপলা দেবী কিন্তু বারবার সংবাদ মাধ্যমকে অনেক সময় বারবারই উনি বলে থাকতেন যে সরকারি জায়গা দখল করা হলেও বা সরকারি জায়গায় যারা দখল করেছে তারা কোনো কথাতেই রেহাই দেওয়া হবে না, তারা যে কোনো দলেরই সদস্য হন না কেন। চপলা দেবীর এই নীতিতেই এবং চপলা দেবীর এই কথার ফলে প্রশাসনের আধিকারিকরা অনেকটা অক্সিজেন পায়, যার ফলে এই জায়গাগুলি দখল মুক্ত করতে সক্ষম হয়েছে। এই জায়গাতেই একটা প্রশ্ন তোমার কাছে আসবো যে এই 3জন মহকুমা ম্যাজিস্ট্রেটকে আঘাত করা হয়েছে দা দিয়ে, তো সেক্ষেত্রে ঠিক সেই মুহূর্তে কি পুলিশ ওই জায়গাতে উপস্থিত ছিল এবং গোটা বিষয়টিতে পুলিশের কি ভূমিকা? অ্যাকচুয়ালি এখানে একটা উল্লেখ করার বিষয় হলো আমরা গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ কিংবা ভারতবর্ষ অনেকেই আমরা জানি যে কিছুদিন আগে রাজ্য প্রশাসনের উদ্যোগে এবং রাজ্য প্রশাসনের নির্দেশে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার নেতৃত্বে যখন আগরতলার 12 অবৈধ জায়গাগুলি দখলমুক্ত করেছিল, সেই মোতাবেক কিন্তু কৈলাসহর পুলিশের বিশেষ করে চপলা রানী দেবরায়ের নেতৃত্বে যখন গোটা কৈলাসহর মহকুমা প্রশাসক কিংবা মহকুমার 3 ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কালকে যখন দখলমুক্ত করতে এসেছিলেন, প্রাথমিক অবস্থায় কিছুটা পুলিশ কর্মীরা কম ছিলেন এবং বিশেষ করে পুলিশ কর্মী গোটা কয়েক থাকলো। সেই ঘটনাটা কিন্তু পুলিশ কর্মীদের সম্মুখেই ঘটনা ঘটেছিল। বিশেষ করে যখন এই নির্মল এলাকার যখন তার ধারালো দা দিয়ে যখন ডিসিএম বিশ্বজিৎ দাসের উপর উদ্যত হয়েছিলেন, তখন কিন্তু সেই সময় কিন্তু গোটা কয়েক পুলিশ কর্মী ছিলেন। যদিও পরবর্তী সময়ে ঘটনার 5 থেকে 10-15 মিনিট পরে বিশাল পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে মজুদ হয়েছিলেন। এই বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এবং সিআরপিএফ বাহিনী যখন মজুদ হয়েছিলেন ঘটনাস্থলে ঘটনার 15 মিনিট পরে, তখন কিন্তু সঙ্গে সঙ্গেই এই বুদ্ধিমত্তা খাটিয়ে নির্মল মালাকার কিন্তু গা ঢাকা দেয়, যার ফলে কিন্তু পরবর্তী সময় পুলিশ কিন্তু নির্মল মালাকারকে গ্রেফতার করতে পারেনি। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে একেবারে সরকারি জায়গা দখল মুক্ত করতে গিয়ে আক্রমণের মুখে 3জন মহকুমা ম্যাজিস্ট্রেট। ঘটনা কৈলাসহর মহকুমার। ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে ঘটনার মূল অভিযুক্তকে এখনো ধরতে পারেনি পুলিশ। আজ অর্থাৎ শুক্রবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার একটি সাংবাদিক বৈঠক করেছেন এই গোটা বিষয়টি নিয়ে। কি বলেছেন তিনি সাংবাদিক বৈঠকে শোনাবো। 3টার সময় কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিস কমপ্লেক্সে কয়েকটা ইলিগাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল, এগুলিকে ইভিকশন করা হয়েছে। এই ইভিকশনের জন্য আমাদের 3জন অফিসার ছিলেন এখানে, বিশ্বজিৎ দাস, সমীর বণিক অ্যান্ড শ্রী সঞ্জিত কুমার দেববর্মা, 3জনের ডিসিএম এই অফিসে ওনারা কাজ করছিলেন। যখন ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিল, যে বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল, যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিল অনেকদিন যাবৎ, তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে 2জন ব্যক্তি, আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সন অফ নিপেন্ড মালাকার, উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিৎ দাস আমাদের ডিসিএমকে মারতে এসেছিলেন এবং ওনাকে সাহায্য করছিলেন শ্রী সুবোধ মালাকার, লেট সন অফ লেট প্রহ্লাদ মালাকার, উনিও নির্মল মালাকারকে সাহায্য করছিলেন এবং বিভিন্নভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন। তো তারপরে আমাদের যে 3জন ডিসিএম কাজে ছিলেন ওনারা কৈলাসহর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছেন। এই 2জনের নাম আছে, উল্লেখ আছে, তারা যে কাজে বাধা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন। রাত্রে একজনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো করতে পারেনি। পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে, যেখানে পুলিশ কর্মরত ছিল, সিআরপি পুলিশের অফিসিয়ালস ছিলেন, কিন্তু ভাগ্যবশত বিশ্বজিৎ দাস সরে যাওয়ায় দায়ের আঘাত থেকে বেঁচে যায়। তো আমরা আমাদের যে কাজ করছি, আমাদের অ্যাজ পার আওয়ার গাইডলাইন আমরা কাজ করেছি। যে জায়গাটা ইলিগাল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলকে বলা হয়েছে তারা যে ওনাদের যে বাউন্ডারি সেটা যাতে ওনারা পার্মানেন্ট বাউন্ডারি বা অন্য বাউন্ডারি দিয়ে দিন। খোদ শহর এলাকায় প্রকাশ্যে সরকারি জায়গা দখল মুক্ত করতে গিয়ে ডিসিএমকে ধারালো দা দিয়ে হুমকি দেখানোয় শহর জুড়ে কিন্তু তীব্র উত্তেজনা বিরাজ করছে এখনো পর্যন্ত।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।